বীরভূমের রাজনীতিতে একসময় একটা কথা খুব জনপ্রিয় ছিল, কেষ্ট যা বলবে সেটাই হবে। সেই বীরভূম আজ অন্য এক রাজনৈতিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে। জেলার রাজনীতির ক্ষমতায় কেন্দ্রবিন্দু বলে পরিচিত যে মাটিতে একসময় তৃণমূল কংগ্রেসের নেতাদের কথাই ছিল শেষ কথা, সেই মাটিতেই এখন একের পর এক পদত্যাগের খবর রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে। প্রশ্নটা শুধু কে পদত্যাগ করলেন তা নয়, প্রশ্নটা কেন পদত্যাগ করলেন, কেন প্রকাশ্যে মুখ খুলছেন না, আর কেন পদত্যাগপত্র সরাসরি নয়, ইমেলের মাধ্যমে প্রশাসনের কাছে পাঠানো হলো, সেটা নিয়ে। বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষের পদত্যাগ এবং প্রায় একই সময়ে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির ইস্তফা রাজনৈতিক ঘটনাক্রমে নিছক কাকতালীয় বলে মনে করতে রাজি নন অনেকেই। কারণ রাজনীতিতে সময়টাই সব থেকে বড় বার্তা দেয়। আর যখন দুটো গুরুত্বপূর্ণ পুরসভার প্রধান প্রায় একই সময়ে পদত্যাগ করেন, তখন রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখ স্বাভাবিকভাবেই আরো তীক্ষ্ণ হয়ে ওঠে। বোলপুরের ক্ষেত্রে জল্পনা আরো বেশি, কারণ পর্ণা ঘোষকে দীর্ঘদিন ধরেই জেলার প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত করা হতো। পাশাপাশি প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিংহের সঙ্গেও তার রাজনৈতিক যোগাযোগের কথা বিভিন্ন সময় আলোচনা এসেছে। এমন পরিস্থিতিতে তার পদত্যাগকে শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করতে চাইছেন না অনেকে। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, পর্ণা ঘোষের স্বামীকে ঘিরে অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই চাপ বাড়ছিল। যদিও অভিযোগের সত্যতা বিচার করবে তদন্ত এবং আইন, কিন্তু রাজনীতিতে অনেক সময় অভিযোগ প্রমাণ হবার আগেই তার রাজনৈতিক অভিঘাত শুরু হয়ে যায়। কারণ ভোটাররা আদালতের রায়ের জন্য অপেক্ষা করেন না, তারা পরিস্থিতি বিচার করেন নিজেদের অভিজ্ঞতা, ধারণা এবং রাজনৈতিক আবহাওয়ার ভিত্তিতে। এখানেই রাজনীতির সঙ্গে আইনের সব থেকে বড় পার্থক্য। আদালতে প্রমাণ লাগে, রাজনীতিতে লাগে জনমত। অন্যদিকে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির পদত্যাগও কম তাৎপর্যপূর্ণ নয়। 2024-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তার এই সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে নির্বাচনী ফলাফল আসলে জনমতের একটা স্পষ্ট বার্তা। সেই বার্তা পাওয়ার পর অনেক নেতা বুঝে ফেলছেন আগের মতো রাজনৈতিক জমি আর শক্ত নেই, ফলে ভবিষ্যতে ঝুঁকি এড়াতেই কেউ কেউ আগে ভাগে সরে দাঁড়ানোর পথ বেছে নিচ্ছেন। বিষয়টা এখানেই শেষ নয়, সবচেয়ে বেশি চর্চা হচ্ছে পদত্যাগের পদ্ধতি নিয়ে। সূত্রের খবর, এই পদত্যাগপত্র সরাসরি জমা না দিয়ে ইমেলের মাধ্যমে জেলা শাসক এবং মহকুমা শাসকের দপ্তরে পাঠানো হয়েছে। ডিজিটাল যুগে ইমেল পাঠানো অবশ্যই অস্বাভাবিক নয়, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, এত তাড়াহুড়ো কেন? সরাসরি প্রশাসনিক ভবনে গিয়ে পদত্যাগ না করে অনলাইনে পাঠানোর প্রয়োজনীয়তা কোথায়? সেখান থেকে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ব্যাখ্যা। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাক্তন এবং বর্তমান জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জনরোষের ছবি সামনে এসেছে। কোথাও বিক্ষোভ, কোথাও ঘেরাও, কোথাও প্রশ্নবাণ, আবার কোথাও ডিম নিক্ষেপের ঘটনাও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছে। ফলে রাজনৈতিক মহলের একাংশ রসিকতার সুরে বলছেন, এ যেন ডিজিটাল পদত্যাগ, অ্যান্টি এক্স সিকিউরিটি সিস্টেম। অবশ্য এই মন্তব্য নিছক রাজনৈতিক ব্যঙ্গ, এর কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। কিন্তু রাজনীতিতে অনেক সময় ব্যঙ্গই বাস্তব পরিস্থিতির সবচেয়ে তীক্ষ্ণ ভাষ্য হয়ে ওঠে। আসলে সমস্যাটা পদত্যাগ নয়, সমস্যাটা হলো মানুষের মনে তৈরি হওয়া ধারণা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। নেতাকর্মীরা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেন যে রাজনৈতিক সমর্থন চিরস্থায়ী। প্রশাসনিক প্রভাব, সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী সাফল্য মিলিয়ে একটা অদৃশ্য আত্মবিশ্বাস তৈরি হয়। কিন্তু সেই আত্মবিশ্বাস কখনো কখনো আত্মতুষ্টিতে পরিণত হয়। বীরভূমের রাজনীতিও তার ব্যতিক্রম নয়। একসময় অনুব্রত মণ্ডলের রাজনৈতিক প্রভাব নিয়ে বিরোধীরাও প্রকাশ্যে খুব বেশি কথা বলতে চাইতেন না। জেলা রাজনীতির প্রতিটা স্তরে তার প্রভাব নিয়ে গল্প, কিংবদন্তি এবং বিতর্ক সবই ছিল। কিন্তু রাজনীতির সব থেকে নিষ্ঠুর সত্য হলো, ক্ষমতা কখনো স্থায়ী নয়। আজ যে নেতা ক্ষমতার কেন্দ্রবিন্দু, কাল তিনি রাজনৈতিক প্রতিরক্ষার অবস্থানে চলে যেতে পারেন। বীরভূমের সাম্প্রতিক ঘটনাবলী যেন সেই বাস্তবতাকেই আরো স্পষ্ট করে দিচ্ছে। রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, এই পদত্যাগগুলো ব্যক্তিগত সিদ্ধান্তের চেয়ে অনেক বেশি রাজনৈতিক বার্তা বহন করছে। কারণ একজন পুরপ্রধানের পদত্যাগ সংবাদ হতে পারে, কিন্তু একের পর এক পুরপ্রধানের পদত্যাগ রাজনৈতিক প্রবণতার ইঙ্গিত দেয়। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি।
বীরভূম জেলায় মোট 6টি পুরসভা রয়েছে। রামপুরহাট, দুবরাজপুর, নলহাটি, সাঁইথিয়া। এই 6টি পুরসভার মধ্যে রীতিমতোই দেখা গিয়েছে যে তৃণমূলে কংগ্রেস পরিচালিত যে পুরসভার যে চেয়ারপারসন হোক বা চেয়ারম্যান হোক, সকলেই কিন্তু একের পর এক ইস্তফা দিয়েছে। তাহলে কিভাবে চলবে পুরসভা, এই নিয়ে যখন প্রশ্ন তো থাকছে সকলের মনেই, সাথে সাথে বিপর্যস্ত এবং ভোগান্তির শিকার হচ্ছে কারা না, পুরসভার যে ওয়ার্ডের যে বাসিন্দারা রয়েছে তারা। একদিকে দেখা যাচ্ছে যে তৃণমূলের কাউন্সিলররা তারা কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে আদালতে পেশ হওয়ার সময় ডিম থেরাপি খাচ্ছে। একদিকে এই ভয়ে আরো যে পুরসভার যে কাউন্সিলররা রয়েছে তারা কিন্তু একেবারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, এবং কাউন্সিলরদের নিষ্ক্রিয় ভূমিকা পালনেই কিন্তু বীরভূম জেলায় যে 6টি পুরসভা রয়েছে, 109টি যে পুরসভার কাউন্সিলর রয়েছে, তারা মূলত কিন্তু একেবারে ভূমিকার জন্য ভোগান্তির শিকার, বিপর্যস্ত হয়ে পড়ছে শহরের মানুষজন। বিভিন্ন শহরের বিভিন্ন পুরসভার ওয়ার্ডে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আবর্জনা স্তূপ হয়ে পড়ছে। তো কিছুটা হলেও স্বস্তি মিলছে স্বচ্ছ অ্যাপ, যে সদ্য নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার স্বচ্ছ অ্যাপ বার করেছে। সেই স্বচ্ছ অ্যাপে আপলোড করলে, সঠিক স্থান থেকে আপলোড করলে তার কিন্তু কিছুটা হলে প্রতিকার হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবার দেখা গেল ঠিক বোলপুর পুরসভা, অনুব্রত ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষ, প্রাক্তন মুখ্যমন্ত্রী তৈরি করা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, তার স্ত্রী পর্ণা ঘোষ বোলপুর পুরসভার চেয়ারপারসন। স্বামী, অর্থাৎ এই যে দেখা গিয়েছে যে সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে যখন থানায় 2021-এর ভোট পরবর্তী হিংসা হোক ও বিভিন্ন মামলা মোকদ্দমা হতে তার স্ত্রী বোলপুর পুরসভার চেয়ারপারসন তিনি কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছেন। অন্যদিকে ঠিক তৃণমূলের পরাজিত প্রার্থী, সিউড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন যাকে দেখা গিয়েছে তারকা দেবের সাথে, সাংসদ শতাব্দীর সাথে, কখনো অনুব্রত মণ্ডলের সাথেও, সেই উজ্জ্বল চট্টোপাধ্যায় তিনিও কিন্তু সিউড়ি যে পুরসভা রয়েছে সেই পুরসভার চেয়ারম্যান পদ থেকে কিন্তু ইস্তফা দিয়েছে ইমেল মারফত। আর সবচেয়ে বড় বিষয় আরও একটি জিনিস দেখা যাচ্ছে যে এই যে পুরসভার চেয়ারম্যানরা তারা কিন্তু সরজমিনে মহকুমা শাসকের কাছে কোনোভাবে একেবারে সরজমিনে গিয়ে পদত্যাগ ইস্তফা দিচ্ছে না, ডিম থেরাপির ভয়ে। তারা মূলত ইমেল মারফত মহকুমা শাসক হোক, জেলা শাসক হোক বা সরকারি যে দপ্তর রয়েছে, ইমেল মারফতেই তারা কিন্তু এই তাদের যে চেয়ারম্যান এবং চেয়ারপারসনের যে পদ, সেই পদ থেকে ইস্তফা দিচ্ছে। রীতিমতো দেখা গেছে বীরভূম জেলায় দুবরাজপুরের পুরসভা, সেই পুরসভা এখন এক্সিকিউটিভ যে অফিসার রয়েছে তাদের তত্ত্বাবধানে চলছে। বোলপুর পুরসভা এক্সিকিউটিভ অফিসার, সিউড়ি পুরসভা এক্সিকিউটিভ অফিসার। একেবারে বলা যেতে পারে যে বিভিন্ন যে পুরসভাগুলি রয়েছে সেই বীরভূমে যে 6টি পুরসভা রয়েছে তার অধিকাংশই কিন্তু যে চেয়ারম্যান বা চেয়ারপারসন তারা কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছে। একদিকে এই যে ইস্তফার একেবারে পদত্যাগ করার যে হিড়িক, তা কিন্তু বীরভূম জেলায় 6 পুরসভাতেই একেবারে সর্বত্র একই চিত্র। আর এর কারণেই 109 তৃণমূলের কাউন্সিলর তারা কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে রয়েছে। তারাও ডিম থেরাপির আতঙ্কে নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছে, এবং তাদের নিষ্ক্রিয় ভূমিকার কারণে পুরসভার যে ওয়ার্ডের বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে দিনের পর দিন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।